ভবঘুরে দীপাঞ্জনের সব বন্ধুকে স্বাগত জানাই। আজ শান্তিনিকেতন নয়, এই সিরিজের অন্তিম পর্ব শুরু করছি এমন একটি ভিডিও ফুটেজ দিয়ে যা খুব কম মানুষই হয়তো দেখেছেন। হাটহীন সোনাঝুরির হাট, এ এক অপূর্ব দৃশ্য। আজ এখান থেকে যাব শান্তিনিকেতনের দক্ষিণের এক জায়গায় যেখানে কেউই প্রায় যান না, আর থাকবে আর দুটি পরিচিত স্থান। এগুলোর পৃথক ভিডিওর লিংক ডেসক্রিপশনে দিলাম। তাহলে দেরি না করে চলুন শান্তিনিকেতনের আশপাশটা দেখে ফেলি। বিশ্বভারতী চত্বর থেকে মাত্র 9 কিলোমিটার দক্ষিণে আছে সুপুর নামে এক গ্রাম। সেই অজয় নদের তীরবর্তী এক সময়ের বর্ধিষ্ণু অঞ্চল, যা বোলপুরের চেয়েও পুরনো। শান্তিনিকেতন কলকাতা কেঁদুলির যে মোড়, তার নাম শিবতলা। এখানে যে প্রাচীন শিব মন্দিরটি আছে তার সাথে সুপুরের সরাসরি যোগ শরথেশ্বর শিব মন্দির। যদিও এই মন্দির সমকালীন নয়, নবনির্মিত। পুরাণের রাজা সুরথ রাজ্যহারা হয়ে এখানে এসেছিলেন শিবের উপাসনার জন্য। শিবের উপাসনায় নিষ্ফলা হয়ে পরবর্তীকালে তিনি দুর্গার আরাধনায় ব্রতী হন। শোনা যায় প্রায় 2500 বছর আগে পশ্চিমের গড় জঙ্গলের রাজা সুবাহু সিংহ প্রতিষ্ঠা করেছিলেন নাকি সুবাহুপুর, যার থেকে অপভ্রংশ হয়ে নাম হয় সপু এবং কালক্রমে তা সুপুর হয়ে যায়। সেই রাজারই উত্তরসূরি ছিলেন রাজা সুরথ। 3 বছর ধরে চৈত্র মাসে বাসন্তী দুর্গাপূজা করে এবং কঠোর আরাধনা করে তিনি তাঁর স্ত্রী, পুত্র এবং রাজ্যপাট ফেরত পান। এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার গেলেই রাস্তার ধারেই সুপুরের দুর্দান্ত এই মন্দির দুটি চোখে পড়ে। এই মন্দিরের পাশ দিয়েই গ্রামে ঢোকা। 1717 সালে এই গ্রামের এক ময়রা পরিবার এই মন্দির দুটি বানিয়েছিলেন। টেরাকোটা খচিত একটি রেখ দেউল ও অপরটি অষ্টভুজাকার শিব মন্দির, যা খুবই বিরল। অপূর্ব পোড়ামাটির কাজে ঠাসা এর সর্বাঙ্গ। এবার গ্রামের ভেতর দিয়ে আরো বিচিত্র সব দ্রষ্টব্য রয়েছে, চমকে দেওয়ার মতো। গ্রামের ভেতর হাটতলায় এসে আরো দুটি টেরাকোটা খচিত মন্দির, একটি রেখ দেউল ও অপরটি পঞ্চরত্ন শৈলীর। এই পঞ্চরত্ন সুপুরের একমাত্র 5 চূড়ার মন্দির। কোনটিরই টেরাকোটার কাজ আর অক্ষত নেই, কারণ সংরক্ষণের অভাব। এই মন্দিরের পাশেই একটা ভগ্নস্তূপ। ধূলিসাৎ এই বাড়িটার পরিচয়ও ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাচ্ছে ক্রমশ। মন্দির দুটির পাশ দিয়ে একটি সরু রাস্তা এসে আরো একটি রেখ দেউলাকৃতি এই শিব মন্দিরে পৌঁছয়। এর ঠিক পার্শ্ববর্তী যে দুর্গা মন্দিরটি আছে তার বিগ্রহকে হাটেশ্বরী নামে পুজো করা হয়। এই মন্দিরও বয়সে 2 শতাব্দী পেরিয়েছে। গ্রামের বিখ্যাত প্রাচীন পুকুর শ্যামসায়রের গায়ে আরো একটি টেরাকোটা সাজানো রেখ দেউল। পরিত্যক্ত নয়, কিন্তু প্রায় ধ্বংসাবশেষ। গ্রামের একদিকে রয়েছে বহু পুরনো শ্যামসুন্দর মন্দির, যে মন্দিরে উপাসক ছিলেন এক সিদ্ধ পুরুষ, আনন্দচাঁদ গোস্বামী। তার তৈরি করা অনেক কিছু এ গ্রামে রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো এই অনুপম শৈলীর রাসমঞ্চ। দুঃখের কথা, এমন একটা স্থাপত্যকে রক্ষা করার দায়িত্ব নিল না কেউই। অষ্টভুজাকার এই রাসমঞ্চটি 3টি ধাপে তৈরি, আর এটা হলো সুপুর গ্রামের শিবিক্ষাতলা। সেই রাজা সুরথ এখানে এসেই আশ্রয় নিয়েছিলেন
মা শিবিক্ষার দ্বারে। সে মন্দির আজও আছে, কিন্তু কেমন ছিল সেটি দেখতে আসলে তা আজ আর বটগাছের আড়াল থেকে খুঁজে পাওয়া দুষ্কর। রাজা তার রাজধানী স্থাপন করেছিলেন এই সুরুল থেকেই। এখান থেকেই বোলপুরের ডাঙালি কালীতলা পর্যন্ত 1 লক্ষ বলি দিয়েছিলেন সেই রাজা। নাম হয়েছিল বলিপুর, পরে যা হয়ে যায় বোলপুর। এই হলো প্রাচীন জনশ্রুতি। এসব ছাড়াও অজয় নদের ধারে আছে বিশাল এক নীলকুঠির ভগ্নাবশেষ, আছে বেশ কিছু জমিদার বাড়ি, তাদের মন্দির, যা এইসব দেখতে দেখতে ঘুরে নেওয়া যায়। সুপুর দেখা হলে একই রাস্তায় ফিরে আসুন শ্রীনিকেতন, তারপর ইলামবাজারগামী রাস্তায় চলুন রায়পুর রাজবাড়ি। বহু সিনেমার দৌলতে জনপ্রিয় এই পোড়ো বাড়ি ছিল রায়পুরের বিখ্যাত সিংহ জমিদারদের বাড়ি। এই বাড়িরই খ্যাতিমান সদস্য ছিলেন লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। এই নিয়ে আলাদা একটি ব্লগ ওপরের আই লিঙ্কে আছে, দিলাম। এই বাড়ি দেখতে হলে বর্তমানে এমনই প্রবেশ পথ দিয়ে মাথা নিচু করে ঢুকতে হয়। আর ঢোকার পরেই বিশাল এক রাজবাড়ির বিস্তৃত উঠোন, যার চারপাশে 200-300 বছরের পুরনো হারিয়ে যাওয়া সৌকর্যের স্মৃতিচিহ্ন। এই বাড়ির সাথে ঠাকুর পরিবারের, বিশেষত দেবেন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ ছিল। বর্তমানের শান্তিনিকেতনের জন্য নির্ধারিত জমি এই পরিবারেরই ভুবনমোহন সিংহর কাছ থেকে সামান্য 1 টাকার বিনিময়ে লিজ নিয়েছিলেন তিনি। আজকের ভুবনডাঙ্গা সেই ভুবনমোহনেরই নামে। সুসজ্জিত এই বাড়িটি ছিল 4টি তলা ও অসংখ্য কামরা সম্বলিত। সেদিনের সেই রাজকীয় জৌলুস আজ এলাকায় হানাবাড়ি হিসেবে পরিচিত। ইতিহাসের কি চরম অবক্ষয়! এই বাড়িরই সত্যেন্দ্র সিংহ শান্তিনিকেতনের গৌর প্রাঙ্গণের সিংহ সদনের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন। প্রতিটি তলাই ভেঙে পড়েছে এবং ধীরে ধীরে চোখের সামনে চলে যাচ্ছে ক্রম অবলুপ্তির পথে। একবার আগুন লেগে গিয়েছিল এই বাড়িতে। লেলিহান শিখা ছারখার করে দিয়েছিল বাড়িটাকে। গোটা বাড়ির দেয়ালে দেয়ালে সেই বিধ্বংসী আগুনের দাগ রয়ে গেছে আজও। এই চত্বরটিতেই কত যে ছবির শুটিং হয়েছে তার ইয়ত্তা নেই। বাড়ির পাশেই ধ্বংসস্তূপের মাঝে এখনো কিন্তু স্বমহিমায় দাঁড়িয়ে আছে রাজবাড়ির অননুকরণীয় স্থাপত্যের মন্দিরটি। সামনেই আছে নাট মন্দির ও আরো 2-1টি স্থাপনা। বাড়ির কাঠামোর মূল শাল কড়িবর্গাগুলো চুরি হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে সিঁড়িগুলো, যার মাধ্যমে বিভিন্ন তলায় যাতায়াত চলত। বিধ্বংসী আগুন, সদস্যদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়া, এছাড়াও পরিবারের বিভিন্ন অনভিপ্রেত ব্যতিক্রমী ঘটনা এই অসামান্য রাজবাড়িটিকে একেবারে শেষ করে দেয়, যার কারণে রায়পুর রাজবাড়ি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি। রাজবাড়ি দেখে এবার হোটেলে ফেরার পালা। কেবল ফেরার আগে ফিরতি পথে এই শ্রীনিকেতন মোড় থেকে সামান্য দূরত্বে দেখে নিন সুরুল সরকার বাড়িটি। এটিকে ভুল করে রাজবাড়ি, দুর্গাবাড়ি ইত্যাদি বলা হলেও মূলত এটা একটি পুজো বাড়ি। ভেতরে যার রয়েছে একটি বিরাট দুর্গা দালান। এমন সুঠাম সংরক্ষিত প্রাচীন দুর্গাবাড়ি বড় একটা দেখা যায় না। বর্তমানে এর একটি সামান্য প্রবেশ মূল্য চালু হয়েছে, বাড়িতে রক্ষণাবেক্ষণের জন্য যা প্রয়োজনীয়। শ্রী শ্রীনিবাস সরকার তৈরি করিয়েছিলেন এই দুর্গাবাড়ি, যার একেবারে মধ্যবর্তী স্থানে আছে 16 স্তম্ভের সুউচ্চ নাট মন্দির, যা শতাব্দী কাল ধরে তার পদমর্যাদা বজায় রেখে চলেছে। প্রতি বছর পরিবার ও গ্রামের মানুষরা একত্রিত হয়ে মা দুর্গার পুজোকে একেবারে আনন্দমুখর করে তোলে। ঝাড়লণ্ঠনের আলো আর পুজোর সাজে সম্পূর্ণ অন্য রূপে রেঙে ওঠে এই বাড়িটি। শ্রী ভরতচন্দ্র ঘোষ এই পুজোর প্রচলন করেছিলেন। এই বাড়ির আদিপুরুষ ভরতচন্দ্র অষ্টাদশ শতকে বাস করতেন বর্ধমানে। বহু প্রচেষ্টায় সন্তান না হওয়ায়
তিনি ও তার স্ত্রী বারাণসীতে তীর্থযাত্রা করতে যাওয়ার সময় এই সুরুলে তাদের কুলগুরুর সাথে দেখা করেন। তার নির্দেশে ভরতচন্দ্র সুরুলে তার বাড়িতে থেকে শ্যামসুন্দরের পুজো শুরু করেন। অবশেষে তাদের এক পুত্র সন্তান জন্মায়, যার নাম তারা দেন কৃষ্ণহরি। এই কৃষ্ণহরির ছেলেই শ্রীনিবাস, যিনি এই দুর্গাবাড়ির প্রতিষ্ঠাতা। তিনি ইংরেজদের সাথে বাণিজ্যে প্রচুর সমৃদ্ধি লাভ করেন। জন চেপ নামী এক ব্রিটিশ কর্তার বাণিজ্যিক আবাস হিসেবে তিনি গড়ে তুলেছিলেন সুরুলকে। এই সুরুল গ্রামটিও তখন সামগ্রিকভাবে অতি সমৃদ্ধ হয়ে উঠেছিল। এই সময়েই ইংরেজদের থেকে সরকার উপাধি লাভ করেন। ফলে ঘোষ পরিবার বদলে হয়ে যায় সরকার পরিবার। 5 খিলানযুক্ত দুর্গা দালানটি 18,000 টাকায় শ্রীনিবাস তৈরি করিয়েছিলেন। ওপরের ঘরগুলি তৎকালীন আমলের রীতি অনুযায়ী খড়খড়ি দিয়ে বানানো, যাতে ঘরের মেয়েরা সেই খড়খড়ি দিয়ে উৎসবের আনন্দ উপভোগ করতে পারে। অনেকগুলি জনপ্রিয় বাংলা ছবির চিত্রগ্রহণ হয়েছে এই বাড়িতেই। 1830 সাল থেকে বেশ কিছু মন্দির নির্মিত হয়েছিল সুরুলে, কয়েকটি আরো পুরনো। দুর্গাবাড়ি লাগোয়া পঞ্চরত্ন লক্ষ্মী জনার্দন মন্দির এটি। এর গায়েও আছে টেরাকোটার কাজ। এর ঠিক পাশেই 2 জোড়া রেখ দেউল, শিবের মন্দির। বাম দিকের খিলানে রাম সীতার ভাস্কর্য ও ডান দিকেরটিতে সম্পূর্ণ পরিবার সহ মা দুর্গার একটি টেরাকোটার প্যানেল রয়েছে। এখন অবশ্য এসব ভেতরে ঢুকে দেখা যায় না, কারণ চত্বরটি ঘিরে দেওয়া হয়েছে। দুর্গাবাড়ির অনতি দূরে আরো 2টি সংরক্ষিত মন্দির আছে, একটি আটচালা ও অপরটি রেখ দেউল গড়ন। সুরুল ভ্রমণার্থীরা এই 2টি মন্দির সাধারণত দেখেন না, এবার কিন্তু গেলে অবশ্যই দেখবেন। একেবারেই সামান্য হাঁটা পথ। এবার এখানেই তাহলে শেষ করি এই পর্ব। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো পর্বে। ততদিন ভালো থাকুন সবাই, আনন্দে থাকুন। অনেক ধন্যবাদ জানাই সমস্ত বন্ধুদের।